আজকে আমি আপনাদের দেখাবো কী করে অন্নপূর্ণা যোজনার ফর্মটা বাড়ি বসে ফিল আপ করবেন। তো প্রথমে আপনাদের পরিবারের প্রধানের নাম লিখতে বলা হয়েছে। সেখানে আপনারা আপনাদের পরিবারের যে প্রধান, মানে মেয়েদের ক্ষেত্রে স্বামী, যদি আপনারা বাবাদের বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধান আপনার বাবা হয়ে যাবে। তো তার নামটা ওই পরিবারের প্রধানের নামে বা HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধানের নাম লিখবেন। জন্ম তারিখ পরিবারের প্রধানের, HOF এর লিঙ্গ মানে পরিবারের প্রধানের লিঙ্গ, এবং পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে দিতে হবে। অতএব প্রথম পরিবারের প্রধানের সমস্ত ডকুমেন্টস আপনি দিলেন। দ্বিতীয়ত পরিবারের সদস্য সংখ্যা, ধরুন আপনার পরিবারের প্রধান আপনার স্বামী এবং আপনি আর আপনার ছেলে আছেন, তাহলে সদস্য সংখ্যা হলো 3, মানে আপনার স্বামী পরিবারের প্রধান, আপনিও আপনার ছেলে, মানে সদস্য সংখ্যা 3। এরপর ঠিকানা, যোগাযোগ নাম্বার। তারপরে আবার দেখুন পরিবারের প্রধানের নাম লিখতে বলা হয়েছে। সেখানে পরিবারের প্রধানের নাম লিখবেন, কিন্তু সদস্য 1 কিন্তু আপনি হলেন, সদস্য 2 আপনার ছেলে হলো। পরিবারের প্রধান যেহেতু প্রথমেই আপনি বলেছেন, সে কিন্তু আর সদস্য 1 হবে না, অর্থাৎ পরিবারের প্রধান টোটাল আলাদা একজন, সদস্য 1 সদস্য 2 আপনি এবং আপনার ছেলে বা মেয়ে। এবার যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন সেইখানে আপনি হ্যাঁতে টিক দেবেন। যদি সদস্য 1 অ্যাপ্লাই করে তাহলে সদস্য 1-এর পাশে হ্যাঁতে টিক, মানে ধরুন আপনি অ্যাপ্লাই করছেন, আপনার পরিবারের প্রধান আপনার স্বামী এবং আপনার একটি ছেলে আছে বা মেয়ে আছে, তাহলে হয়তো আপনি যদি অ্যাপ্লাই করেন সদস্য 1 আপনি, তাহলে তার পাশে হ্যাঁতে টিক। এখানে আরও সদস্যদের কথা বলা আছে, বাকিদেরগুলো ভরে দেবেন। এরপর পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, সেটা সদস্য 1 আপনারটা এবং সদস্য 2তেও আপনার ছেলেরটা আপনি বসাবেন। এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, অর্থাৎ বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, আপনাদের যে ভোটার স্লিপটা দেওয়া হয়েছিল সেখানে ক্ষেত্র এবং অংশ নাম্বার লেখা আছে, সেগুলো HOF মানে পরিবারের প্রধানের, সদস্য 1 মানে আপনি, সদস্য 2 আপনার ছেলে এবং বাকি যারা সদস্যরা রয়েছে তাদের দিয়ে ফিল আপ করবেন। বিভাগ মানে আপনি যদি অসংরক্ষিত হন, মানে আনরিজার্ভ ক্যাটাগরি হন তো আনরিজার্ভ, যদি না হন তাহলে আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেইখানে টিক দেবেন। ডিজিটাল রেশন কার্ড থাকলে টিক দেবেন, তবে কার্ডের ধরন উল্লেখ করুন, সেখানে আপনি আপনার কোন কার্ড সেটা আপনি টিক দেবেন। AAY, PHH, SPH, RKSY1, RKSY2 এগুলোই টিক দেবেন। যে কার্ড আপনার, রেশন দোকানের থেকে মাসিক রেশন তুলছেন কি না, আপনি কি যদি মাসিক প্রত্যেকবার রেশন তোলেন তাহলে সেখানে আপনি হ্যাঁ টিক দেবেন, যদি না তোলেন তাহলে না এ টিক দেবেন। পরিবারের জমির মালিকানা আছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, থাকলেও কত শতক সেটা আপনাকে এখানে লিখতে হবে। যানবাহন থাকলে হ্যাঁ, এবং কার রেজিস্ট্রেশন নাম্বার, মানে ওই যানবাহন মানে আপনার বাইক থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সেগুলোতে টিক দেবেন। বা অবাণিজ্যিক, বাণিজ্যিক অথবা বাকি যানবাহন, টোটো, অটো ইত্যাদি থাকলে সেটাই টিক দেবেন এবং তার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। এবং স্বাস্থ্য বিমা যদি আপনাদের থাকে, অতএব LIC যদি থাকে, সেটা আপনার থাকলে সদস্য 1-এ বসাবেন, আপনার ছেলের থাকলে সদস্য 2, পরিবারের প্রধানের থাকলে HOF বা পরিবারের প্রধানের বসাবেন। যদি আপনি LIC থেকে করেন তাহলে সরকারি, বা যদি আপনি কোনো বেসরকারি সংস্থা থেকে ইন্স্যুরেন্স করেন, বিভিন্ন রকম প্রাইভেট সংস্থা থেকে, তাহলে বেসরকারি দিয়ে কত টাকার প্রিমিয়াম এবং মান্থলি কত টাকা জমা দিচ্ছেন সেটা বসাবেন। বিমার অঙ্কটা হচ্ছে টোটাল সাম, মানে কত টাকার বিমা, আর প্রিমিয়াম মানে কত টাকা আপনি মান্থলি জমা দিচ্ছেন। প্যান কার্ড আছে কি না সেখানে হ্যাঁ বসাবেন, এবং HOF মানে পরিবারের প্রধান, আপনি সদস্য 1, শিশু সদস্য 2, বেরোয় জায়গা থাকবে, প্যান কার্ড যাদের থাকবে সমস্ত প্যান কার্ডের ডিটেলস দেবেন, নাম এবং প্যান নাম্বার।
আপনার পরিবারের প্রধান যদি কর্মসংস্থানে থাকে, কোন কর্মসংস্থানে থাকে সেটাই টিক দেবেন। শ্রমিক, বেকার, না অন্যান্য, নাকি নিজস্ব ব্যবসা, এখানে সব কটা অপশান আছে। সদস্য 1 মানে আপনি আপনার কর্মসংস্থান দেবেন। সদস্য 2 মানে আপনার ছেলের কর্মসংস্থান দেবেন, যদি না থাকে দেবেন না। শিক্ষিত কি অশিক্ষিত পরিবারের প্রধান, সেটা আপনি দেবেন। যদি শিক্ষিত হয় শিক্ষিত, যদি অশিক্ষিত হয় অশিক্ষিত। পরিবারের প্রধান শিক্ষিত, অশিক্ষিত হলে দেবেন। আপনার বাড়িতে টোটাল প্রাপ্তবয়স্ক, দেখুন এখানে লিখে প্রাপ্তবয়স্ক সদস্য কজন শিক্ষিত। প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে আপনার বয়স 18 বছরের ওপরে কজন শিক্ষিত সদস্য আছে সেটা দেবেন। অশিক্ষিত কজন আছে দেবেন। যদি আপনাদের পরিবারে 3 জন লোক হয়, আপনার স্বামী, আপনি এবং আপনার শিশু, তাহলে আপনি এবং আপনার পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে 2 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এবং যদি ধরুন আপনি শিক্ষিত নন তাহলে সেটা 1 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য হয়ে যাবে। মানে 18 বছরের ঊর্ধ্বে কজন শিক্ষিত সদস্য আছে এবং কজন অশিক্ষিত সদস্য আছে তার ডিটেলস। এরপর পরিবারের প্রধান শিক্ষিত, অশিক্ষিত, না অন্যান্য, বা আপনি কি, সেটা দেবেন সদস্য 1। আপনার বাড়িতে কি কেউ কোনো সাংবিধানিক পদে আছে, মানে মন্ত্রী, কাউন্সিলর এরকম কেউ আছে, সেখানে হ্যাঁ অথবা না দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে সদস্য নাম্বার দেবেন। জিএসটি থাকলে জিএসটি দেবেন। অনেক দোকানে, অনেকের ব্যবসায় জিএসটি থাকে, তো জিএসটি থাকলে জিএসটি নাম্বার দেবেন। মোট আয় সেক্ষেত্রে অঙ্কে দেখাবেন। আপনার পরিবারের বার্ষিক আয়, সেটা পঞ্চায়েতের সার্টিফিকেটেও আপনি সেই আয়টা দেখতে পাবেন বা লিখিয়ে আনতে পারেন। সিএএতে আবেদন হলে কবে আবেদন, কিভাবে আবেদন করেছে সেটা লিখবেন, যদি আপনি সিএএতে সিটিজেনশিপের জন্য আবেদন করে থাকেন। যদি না হয় তাহলে প্রযোজ্য নয়তে টিক দেবেন। প্রত্যেকেরই বিবরণ। কিষাণ ক্রেডিট কার্ড থাকলে প্রথমে পরিবারের প্রধানের নম্বর, আইডি সংখ্যা, ইস্যু ডেট, তারপর সদস্য 1-এর মানে আপনার, যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ডিটেলস দেবেন। আচ্ছা, এসআইআরে নাম বাদ গেলে যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ দেবেন, মানে আপনাকে যে কোর্টে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল বা বিএলআরওতে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, বিডিওতে, তার বিবরণ দেবেন। আর যদি না হয় প্রযোজ্য নয় দেবেন। এবার শিশু সদস্য সংখ্যা, আপনার যদি একটি শিশু থাকে তার নাম দেবেন, শ্রেণী দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন, কোন বিদ্যালয় থেকে পড়ছে, সেটা সরকারি, বেসরকারি, মানে ইংলিশ মিডিয়াম হলে বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি হবে, বাংলা মিডিয়াম হলে সরকারি, এবং অন্যান্য যদি কিছু জায়গায়ও পড়াশুনো করে তাহলে অন্যান্য দেবেন। টিকাকরণ শুরু হয়ে গেছে না শেষ হয়ে গেছে তার বিবরণ দেবেন। মানে আপনার শিশু যদি টিকা হয়ে থাকে বা টিকা চলছে তাহলে প্রথমটাই টিক করবেন, আর যদি কখনও টিকা করাননি তো দ্বিতীয়টাই টিক করবেন। প্রত্যেকটি শিশুরই, যদি 2 জন শিশু থাকে শিশু 1, শিশু 2 করতে হবে। আচ্ছা, এইবারে আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প পাচ্ছেন? যদি পান, হ্যাঁ, অর্থাৎ আপনি যদি আরও কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে, সেটায় হ্যাঁ দেবেন এবং প্রকল্পর নাম দেবেন। এবং শেষে দেখবেন যে সম্মত হয়েছেন এবং স্বাক্ষর করবেন, মানে আপনি ওপরে বিবরণগুলো আপনি জ্ঞানত দিলেন। নিচের পোর্শনটা সরকারি অফিসারদের জন্য ছেড়ে দেবেন।